শিক্ষার্থীবৃন্দ, কম্পাইলার ডিজাইন কোর্সের আরেকটি লেকচার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা পড়েছিলাম একটা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটাকে কিভাবে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটাতে কনভার্ট করা হয়, এবং এই কনভার্ট করার জন্য আমরা সাবসেট কনস্ট্রাকশন মেথডের মাধ্যমে এই কনভার্সনটা করেছিলাম। আজ আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে সেই সাবসেট কনস্ট্রাকশন মেথড দিয়েই কিভাবে নন ডিটারমিনিস্টিক থেকে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটাতে কনভার্ট করা যায় সেটা আমরা দেখব। গত ক্লাসে আমরা এই আলোচনাগুলো করে এসেছিলাম যে মেথডটা কি ছিল। এরপরে গত ক্লাসের এক্সাম্পল ছিল এটা যে 1 2 3 4 5 এগুলো ছিল আমার স্টেট, এ বি হচ্ছে আমার এখানে ইনপুট। সেখান থেকে প্রথম ধাপে আমরা করে নিয়েছিলাম ট্রানজিশন টেবিল, ট্রানজিশন টেবিল থেকে করেছিলাম সাবসেট কনস্ট্রাকশন মেথডের জন্য টেবিল। সাবসেট কনস্ট্রাকশন মেথডের টেবিলে আমাদের যে প্রথম স্টেপটা সেটা কপি হয়ে এসেছিল। সেখান থেকে আমরা নতুন যে স্টেটগুলো পেয়েছি, যেমন 1 2 3 4 5, এটাকে আবার আমরা কপি করে কিউ এর মধ্যে নিয়ে এসেছিলাম। সেখান থেকে এ আর বি ইনপুট নিয়ে কোথায় কোথায় যায় সেটাকে আমরা চেক করেছি। এভাবে আমরা লাস্ট পর্যন্ত গিয়েছিলাম, যতক্ষণ না পর্যন্ত নতুন আইটেম আসা বা নতুন স্টেট আসা শেষ না হয়। এরপরে যে স্টেটগুলো এসেছে সেই স্টেটগুলো দিয়েই আমরা একটা স্টেট ডায়াগ্রাম বা ট্রানজিশন ডায়াগ্রাম এঁকেছিলাম, এবং যে ডায়াগ্রামটাতে আমরা দেখেছিলাম এখানে কোনো ধরনের চয়েস নাই। প্রত্যেকটা ইনপুটের জন্য প্রত্যেকটা স্টেট থেকে আউটপুট ট্রানজিশন লাইন আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা আমাদের ডিএফএতে কনভার্ট হয়েছে, এবং এই কনভার্সনের জন্য আমরা সাবসেট কনস্ট্রাকশন মেথড অ্যাপ্লাই করেছিলাম। আজ আমরা দেখব অন্য একটা এক্সাম্পল। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল আমাদের স্টেট আকারে দেওয়া আছে এ বি সি ডি ই, এবং স্টেটগুলোর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট আর ই হচ্ছে ফাইনাল স্টেট। এখানে আমরা সাবসেট কনস্ট্রাকশনের মেথডের মাধ্যমেই করব। প্রথম কাজ হচ্ছে আমাদের ট্রানজিশন টেবিল তৈরি করা। ট্রানজিশন টেবিল অন্য কিছু না, আমাদের যে 5টা টাপলস ছিল তার মধ্যে একটা টাপলস। তো এটা আমরা ট্রানজিশন টেবিল আমরা সবাই তৈরি করতে পারি। এটার জন্য আমরা ট্রানজিশন টেবিল তৈরি করেছিলাম যে আমাদের স্টেট হচ্ছে এ বি সি ডি ই, এগুলোকে আমরা লিখেছি রো আকারে, কলামের মধ্যে লিখেছি। আমাদের ইনপুট হচ্ছে এখানে 0 আর 1, তাহলে এ 0 নিয়ে কোথায় যায়, এ 1 নিয়ে কোথায় যায়, একইভাবে বি সি ডি ই সবার জন্য আমরা চেক করে ট্রানজিশন টেবিল তৈরি করেছি। ট্রানজিশন টেবিল তৈরি করার পর পরের স্টেপটাই হচ্ছে ট্রানজিশন টেবিলের প্রথম যে স্টেটটা, যে আমাদের স্টেট এখানে হচ্ছে এ, এই স্টেটটা 0 আর 1 নিয়ে কোথায় কোথায় যায় সেটাকে কপি করে সাবসেট কনস্ট্রাকশন টেবিলের মধ্যে নিয়ে আসা, সেটা আমরা এখানে নিয়ে এসেছি। আসার পর এখন দেখব সাবসেট কনস্ট্রাকশন টেবিলের মধ্যে নতুন আইটেম কে কে। নতুন স্টেট হচ্ছে একটা এটা আর একটা ডিই, তো এটাকে আবার আমরা এই কিউ এর মধ্যে ইনসার্ট করেছি। করার পরে এখন দেখব যে এ বি সি ডি ই 0 নিয়ে কোথায় যায়। এ বি সি ডি 0 নিয়ে কোথায় যায় এটা আমরা মুখে মুখেই ক্যালকুলেট করতে পারি, যে এ নিয়ে যেখানে যায় তার সাথে ইউনিয়ন করব পরেরটা, তার সাথে পরেরটা, তার সাথে পরেরটা, তার সাথে পরেরটা, এইভাবে ইউনিয়ন করব সবগুলা। তাহলে এ বি সি ডি ই ইউনিয়ন সি, তাহলে সেম হচ্ছে এ বি সি ডি ই, তার সাথে আবার ইউনিয়ন ফাঁকা সেট এখানে আর ইনক্লুড করব না আমরা, এ বি সি ডি ই থাকলো। তারপরে ই ইনক্লুড করলে এ বি সি ডি ই হয়। এরপর ই এর মধ্যে যাচ্ছে ফাঁকা, সেটাকে যদি ইনক্লুড করি এ বি সি ডি ই হয়। তাহলে এ বি সি ডি ই 0 নিয়ে এ বি সি ডি ইতেই যায়। তারপর এ বি সি ডি ই 1 নিয়ে কোথায় যায়, 1 নিয়ে যায় ডিই, তার সাথে ইউনিয়ন হচ্ছে ই মানে ডিই, তার সাথে ইউনিয়ন হচ্ছে বি মানে বি ডিই, পরের দুইটা ফাঁকা, তাহলে বি ডিই হয়ে গেছে আমাদের এটা। তাহলে বি ডিইটা আবার আমাদের এখানে কপি হয়ে চলে আসছে পরেরটাতে। এখন আমরা দেখব ডি আর ই নিয়ে কোথায় যায়। ডিই নিয়ে কোথায় যায়, ডিই নিয়ে যায় ই ফাঁকা মানে শুধু ই, ডিই নিয়ে যায় ফাঁকা সেট অনলি ফাঁকা, তাহলে ই এবং ফাঁকা দুইটাই নতুন, ই এবং ফাঁকা এখানে চলে আসবে। এখানে আমাদের লাস্টের দিকে আমরা ফাঁকা সেটটাকে ইনক্লুড করে রাখবো, ফাই দিয়ে রাখি, এটা আমাদের ফাঁকা সেটটা। এরপর যখন আমাদের ফাঁকা সেটটা চলে আসলো, এরপর বিডিই নিয়ে কোথায় যায়, বিডিই নিয়ে যায় হচ্ছে বি ডিই, বিডিই নিয়ে যায় সি এবং ইতে যায়, সি এবং ই লেখা আছে। তারপরে বিডিই যদি যায় ই এবং ফাঁকা, তাহলে শুধুমাত্র ই। এবার নতুন হচ্ছে আমাদের ই চলে আসছে এখানে, ই অলরেডি আসছে, এই জন্য আর নতুন করে ইটাকে আনতে হবে না। এখন এর জন্য কোথায় যায়, দুটোই ফাঁকা ইনক্লুড করা আছে, ফাঁকা আমাদের অলরেডি আছে আর আনবো না। এরপর সি আর ই, সি এবং ইকে যদি আমরা
ইউনিয়ন করি, প্রথমটার জন্য ফাঁকা, সি আর ই দিকে, পরেরটার জন্য বি। ফাইন, বি আমাদের নতুন, বিটাকে আমরা এখানে ইনক্লুড করলাম। বি নিয়ে কোথায় যায় আমরা এই লাইনটার দিকে তাকালেই বুঝতে পারবো, সি আর ইতে যায়, সি এবং ই। সি আমাদের নতুন, সিটাকে ইনক্লুড করলাম। সি থেকে তাহলে কোথায় যায়, সি থেকে যায় ফাঁকা এবং বিতে, বি অলরেডি আছে, বি আর লাগবে না। এখন যদি আমরা ফাঁকা সেটের জন্য বলি, ফাঁকা সেটের জন্য 0 নিয়েও ফাঁকাতেই যাবে, 1 নিয়েও ফাঁকাতেই যাবে, যেটা আমরা আগের ভিডিওতে দেখে এসেছি। এখন যদি আমরা এটার জন্য ট্রানজিশন ডায়াগ্রামটা ড্র করতে যাই, ট্রানজিশন ডায়াগ্রামটা হবে অনেকটা আমাদের এরকম। এবং এখানে ফাঁকা সেটটাকে উল্লেখ করা হয়নি, ফাঁকা সেটটা যেহেতু ডেড স্টেট বলেছিলাম, ডেড স্টেটটাকে এখানে ইলিমিনেট করেই ট্রানজিশন ডায়াগ্রামটা ড্র করা হয়েছে। যে ডেড স্টেট যেখানে যেখানে যায় সেটাকে জাস্ট ইগনোর করা হয়েছে। ডেড স্টেট আসলে এটা মৃত স্টেট, এই স্টেটটা থাকাও যা না থাকাও আমার জন্য ডায়াগ্রামের জন্য সেম, এই জন্য আমরা ডেড স্টেটটাকে এখানে ইলিমিনেট করে দেখিয়েছি। তাহলে এখানে আমাদের ইনিশিয়ালি শুরু হয়েছিল এ থেকে, আর ফাইনাল স্টেট ছিল আমাদের ই। সেমভাবে আমরা গত ক্লাসে যেটা বলেছিলাম যে 5 ছিল আমাদের ফাইনাল স্টেট, 5 যতগুলো স্টেটের মধ্যে ছিল সবগুলোই ফাইনাল স্টেট হবে। সেমভাবে এখানেও ই ছিল ফাইনাল স্টেট, যতগুলো স্টেটের মধ্যে ই আছে সবগুলো দেখো এখানে ফাইনাল স্টেট আছে, ই ফাইনাল স্টেট, ডিই ফাইনাল স্টেট, এখানে এটা ফাইনাল স্টেট হয়ে গেছে বিডিই, এখানে সিই, এখানে এবিসিডিই ফাইনাল স্টেট। তাহলে এইভাবে আমরা একটা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা থেকে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটাতে কনভার্ট করতে পারি সাবসেট কনস্ট্রাকশন মেথডের মাধ্যমে। পরীক্ষায় যদি এটা আসে তাহলে একটা এক্সপ্রেশন দিয়ে বলা হতে পারে যে এটা এনএফএ নাকি ডিএফএ। যদি এটা এনএফএ হয় তাহলে এটাকে ডিএফএতে কনভার্ট করা। তাহলে ডিএফএতে কনভার্ট করতে বললে আমরা সাবসেট কনস্ট্রাকশনের মেথডের মাধ্যমে খুব সহজেই এনএফএ থেকে ডিএফএতে কনভার্ট করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।